এক মাঠে দুই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, যেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোড়ন সৃষ্টি করেছে। ভেবে দেখেছেন, মাঠ একটি আর ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে দুইটি একই মাঠের ভিতরে। এক প্রান্তে এক বংশের মানে একটা গোষ্ঠীর লোকেরা, একই বংশের মধ্যে এক অনুসারীরা ডান পাশে আর এক অনুসারীরা বাম পাশে। সমাজের অবক্ষয় কোন জায়গায় পৌঁছলে এরকম একটি অবস্থান তৈরি হতে পারে সেটা আজ একটু ভেবে দেখুন। যেখানে ঈদের নামাজ পড়ার জন্য মসজিদ ভিত্তিক জুমার নামাজেও ঈদের নামাজ শর্ত নয়, ঈদের নামাজটা সকল জুমার নামাজ মিলে বিশেষ একটি মাঠে স্থানে অনেক মানুষকে নিয়ে নামাজ পড়ার যেখানে বিধান রয়েছে, উৎসাহ প্রদান করা হচ্ছে, সেখানে এখন মসজিদে মসজিদে তো হচ্ছেই, তা ব্যতি রেখে এখন মাঠের মধ্যে আপনার নামাজ পড়া হচ্ছে একই মাঠে দুই প্রান্তে দুটি প্যান্ডেল করে। অবাক হচ্ছেন যে এই কাণ্ডটি বাংলাদেশে ঘটেছে? হ্যাঁ, বাংলাদেশে ঘটেছে। আমি এই বিষয়টি সামাজিক চরম অবক্ষয় হিসাবে দেখেই বিষয়টি নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এভাবে যদি সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে এই সমাজে আমরা কিভাবে মানুষকে আলোর পথ দেখাবো, ভালো পথে নিয়ে যাব। দেখেন, এই নিউজটি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই পেয়েছেন যে এক মাঠে কি হচ্ছে, ঈদের দুই জামাত, এ কেমন দৃশ্য। এই শিরোনামে সকল পত্রিকায় এসেছে কম বেশি। আমি একটা জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি, 18ই জুন যে রিপোর্টটা এসেছে যে বংশগত দ্বন্দ্বের জেরে একই মাঠে দুই ভাগে বিভক্ত হয়ে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত আদায় করেছেন মুসল্লিরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার 17ই জুন সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের দারিকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা দুটি প্যান্ডেল করে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের। জানা যায়, পালেরচর ইউনিয়ন হাওলাদার ও দরিবংশের মধ্যে দীর্ঘদিন ধরে বংশগত দ্বন্দ্ব চলমান রয়েছে। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে ঈদুল আজহার কয়েকদিন আগে থেকেই দুই গ্রুপের লোকজন বিভক্ত হয়ে নামাজ পড়ার পরিকল্পনা করেন। পরে দুই বংশের প্রধানদের সঙ্গে আলোচনা করে দুই স্থানে নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু হাওলাদার ও দুই বংশের লোকজন দরিকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা প্যান্ডেল করেন ঈদের নামাজ আদায়ের জন্য। এরপরে যা ঘটার তা তো আপনারা দেখেছেন, যে প্যান্ডেলের চিত্রটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা সে ছবিটি দেখেছেন। এই ছবি দেখার পরে আর প্যান্ডেলের চিত্র দেখেন, এই যে প্যান্ডেলের চিত্রটা আপনারা এই যে দুইটা ছবি দেখেন, একটা ছবি এই আর একটা ছবি ওই যে পিছনে আর একটা শামিয়ানা দেয়া। তো একই মাঠের মধ্যে একই বংশের মানে একই গোষ্ঠী জ্ঞাতির মধ্যে এই যে বৈষম্যের শিকার হয়ে ঈদের জামাত, তাহলে এই ঈদ আমাদেরকে কি শিক্ষা দিল? বাংলাদেশে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে গরু কেনাকে কেন্দ্র করে 2 লক্ষ টাকায় গরু ক্রয় করেছে। সেই গরু 2 লাখ টাকায় ক্রয় করে পাশের বাড়ির আশেপাশে বলা বলি হয়েছে। এই বলছে কেন, এই জন্য টিটকারি করে অন্য লোকেরা আবার বলছেন যে তোমার আবার 2 লাখ টাকার গরু, এটা প্রচার করতে হবে কেন? এই নিয়ে মারামারি দ্বন্দ্ব, একজন মৃত্যুবরণ করেছে ইতিমধ্যে, 2 জন গুরুতর আহত ছিলেন, আর একজন এখন পর্যন্ত মারা গেছেন কিনা আমি জানি না, তবে একজন মৃত্যু হয়েছে, অথেন্টিক পত্রিকার নিউজ থেকে বলছি। এরপরে আপনি দেখেন বাংলাদেশের গরুর মার্কেটের অবস্থা। সমগ্র মার্কেটটা মনে হচ্ছে যেন এখন একটা টিকটকের খেলা, মানে যেখানে একটা গুরু গাম্ভীর্যপূর্ণ মানুষ যাতায়াত করবে, সেই মানুষরা কোরবানি করবে আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য, ছেলে হোক মেয়ে হোক গরু কিনতে যেতেই পারেন, কিন্তু একটু শালীনতা বজায় রেখে ভদ্রভাবে, যেহেতু এটা ধর্মীয় কালচার, ইসলামিক কালচার, আপনার ধর্ম যে কাজটা ভালো উদ্দেশ্যে পালন করতে যাচ্ছেন সেই জায়গায় আপনি যাচ্ছেন বেলাল্লাপানার মতো, তাহলে সেই জায়গাটা তো কোনো ধরনের সেই গাম্ভীর্যতা থাকলো না। আজ বাংলাদেশের সমগ্র জায়গায় একই চিত্র শুরু হয়ে গিয়েছে। আপনি দেখেন, এখন একজনকে দেখলাম, আমি নাম উচ্চারণ করে ওই ভদ্রলোকের ভাইরাল করতে চাই না, এরা এত জঘন্য যে ধরেন মুখে বলছে কোরবানি আমি পছন্দ করি না, আবার ফটো সেশনের জন্য সাংবাদিকদের কাছে বলার জন্য যে আমি বিএমডব্লিউতে করে মানে ছাগল নিয়ে আসি প্রতি বছর। কত বড় মিথ্যাবাদী এই মানুষগুলো, মানে ফটো সেশনের স্বার্থে ছাগল উঠিয়ে সেটাকে আবার একটু ভিডিও করে ছেড়ে দিয়ে আবার বলে আমি পছন্দ করি না। এই হয়েছে আজকের অবস্থান। যাই হোক বন্ধুরা আমার, যে প্রসঙ্গটি এখানে আলোচনা করেছি
যে একই মাঠে দুটো যদি জামাত হয় তাহলে সেই জায়গায় কিসের আমাদের মানে ঈদের জামাত কি উদ্দেশ্যে, এই নামাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? এই যে নামাজে আমরা এক কাতারে দাঁড়াচ্ছি, ধনী গরিব ভেদাভেদ নেই, সবাই এমপি হন মন্ত্রী হন, নিয়ম অনুযায়ী বলছি, বাংলাদেশে তো অবশ্যই নিয়ম কেউ মানে না, কিন্তু নিয়ম কি বলে, একজন ডিসি এমনকি বাংলাদেশের কিংও যদি হয় সে নামাজের কাতারে দেরিতে যদি আসে সেই কিং সুলতান রাজা বাদশা ওই পিছনের কাতারেই থাকবে, নিয়ম বলে একজন রিক্সাওয়ালাও সামনে বসা থাকবে। তাহলে সেজন্যই নামাজ প্রতিষ্ঠা, আর সেই নামাজ কায়েম করার জন্য সেই নামাজেরই আরেকটি অংশ আজকের আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে পবিত্র ঈদুল আজহা পালন করতে গিয়ে আপনি নামাজের প্যান্ডেল দুটো করে ফেলেছেন। কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখলাম ঝগড়া করতে করতে জুমার মসজিদ দুইটা করে ফেলেছে। আগে একই মসজিদে পড়তো নামাজ, এখন কি করেছে, নামাজ অমুকে বলেছে অমুক মাওলানার সমস্যা, আর একজনে বলছে আমাদের এলাকার মুরব্বীদেরকে মূল্যায়ন করে না, মসজিদ ভেঙে দুটো মসজিদ হয়ে গিয়েছে, একটা বিল্ডিং একটা কাঠের শুরু করেছে। সমগ্র বাংলাদেশের এই সামাজিক অবক্ষয়ের কারণটা কি? এর অন্যতম কারণ হচ্ছে এদেশে আইন শৃঙ্খলা ভদ্রতা সভ্যতার যে বিকাশ সেটা এখন আর নেই। সমগ্র জায়গায় দেখবেন উদ্ভট মানুষের আনাগোনা। এই যে বাংলাদেশে বর্তমান সময়ের দেখবেন টিকটকের দোষ নেই, টিকটকার যারা আজকে ধরেন এক একটা বিষয় নিয়ে বাংলাদেশের রাস্তাঘাটগুলোতে, এই যে কয়েকদিন আগে একজন কে জানি অ্যারেস্ট হয়েছে, আমি নাম বলতে চাই না, এই ভদ্রলোকদের অত্যাচারে সমগ্র যুব সমাজ আজ ধ্বংসের মুখে। কি এক কাণ্ড! অবৈধভাবে এদেশে একই ঘরে থাকছে, একই জায়গায় ঘুমাচ্ছে, একে আবার একজন মামলা দিয়ে দিচ্ছে ধর্ষণ মামলার আসামি, অন্যদিকে যারা মানে সত্যিকার কোনো অপরাধ করে নাই সেই মানুষগুলো জেলের মধ্যে বন্দি, আলেম ওলামা জেলের মধ্যে বন্দি। গজব নামার জায়গাটা বুঝেছেন? যারা ইবাদত করবে, যারা ধর্মচর্চা করবে তাদেরকে ধর্ষণ মামলার আসামি করে জেলে ঢুকানো হয়, আর আসল ধর্ষকরা মাসকে মাস বছরকে বছর টিকটক করে বেড়ায় আর ভিতরে ভিতরে একত্রে থাকে। আবার তাও কি কেমন অসভ্য সমাজ হয়ে যাচ্ছে যে মা স্বীকৃতি দিচ্ছে, মাই অনুমোদন দিচ্ছে, মাই থাকছে। মা বাবার সন্তানকে মায়ের চোখের সামনে, যেখানে আমরা একটা অপরাধ করলেও অপরাধ বোধের কারণে মানুষ ঘুমাতে পারে না, এবং সন্তানের এই বাংলাদেশে একটা সময় কালচার ছিল আমরা সবাই পাপে গুণে মানে খারাপ ভালো মিক্স, আই ক্যানট সে আমি গুড, কিন্তু আমরা তো বড় ভাইয়ের সামনে কি করতে হবে, মায়ের সামনে কি করতে হবে, বাবার সামনে কি করতে হবে, এতটুকু শিক্ষা একটা সময় ছিল। এই একই অপরাধগুলো একটা সময় গোপনে ছিল, মানুষ করতো কিন্তু ভাই জানতো না, মা জানতো না, বাপ জানতো না। আর আজ এখন যারা বেলাল্লাপানা এমন হয়েছে যে সব সামনে প্রকাশ্যে চলে এসেছে। বন্ধুরা আমার, আজ সে কারণে আমি গভীরভাবে অনুতপ্ত, আমি খুবই মানে লজ্জিত, অপমানিত আজ বাংলাদেশের এই চিত্র দেখে, এবং এই চিত্রগুলো বন্ধের জন্য মনে হয় যেন কোনো উদ্যোগও নেই। কারণ এই চিত্রগুলো যদি চলতে থাকে, একটা জাতিকে শেষ করে দেওয়ার জন্য, একটা ঘুম পরিয়ে রাখার জন্য এই জিনিসগুলো সরকারি মদদই অন কাইন্ড অফ হচ্ছে। মানে ধরেন কাজটা হচ্ছে, কেউ নিষেধ করছে না, তো একটা বাড়িতে আপনার প্রকাশ্যে বলে দিচ্ছে আমরা বিবাহ এখনো করিনি, এই যে আপনি গোপনে থাকেন বা ভিন্নভাবে আপনি থাকেন, আপনারা নিয়ে কেউ কোনো সমাজে কথা বলছে না, কিন্তু প্রকাশ্যে আপনি এসে যখন এটা করলেন তখন তো রাষ্ট্রের দায়িত্ব আছে নাকি? আপনি 1 কোটি টাকায় গরু কিনলে, গোপনে কিনলে সমস্যা নাই, যখন প্রকাশ্যে এসে আপনি গরুর কিনলেন, ছাগল কিনলো আপনার সন্তান, তখন তো আপনার এই ব্যক্তির আয় বাণিজ্য মানুষ জানতেই চাবে, স্বাভাবিক ব্যাপার। এত টাকা দুর্নীতি কোত্থেকে এসেছে? তো আজ সমাজের সমগ্র তন্দ্রে তন্দ্রে এই অবস্থা তৈরি হয়েছে, যে কারণে সমাজের অবক্ষয়। একই মাঠে 2 তাঁবু দিয়ে এখন নামাজ, একই জায়গায় টিকটকারদের অবস্থান, কোরবানিটা হয়ে গিয়েছে এখন রূপবতী গুণবতী ওই যারা যারা নায়ক নায়িকা গায়ক গায়িকাদের নামে। একেবারে সমগ্র রাষ্ট্রের চিত্র এইভাবে হয়ে গিয়েছে। আসুন বন্ধুরা আমার, এই দেশকে, এই জাতিকে, এই দেশের মানুষকে সঠিক পথে উজ্জীবিত করতে হলে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে, ধর্মের সঠিক শিক্ষাকে নিজে যেমন আমল করতে হবে, পালন করতে হবে, অন্যকেও সেভাবে উৎসাহিত করতে হবে। আমাদের সমাজের প্রত্যেকটি ভাইয়ের অধিকার আছে ধর্মচর্চা করার, কিন্তু তাদেরকে সুশৃঙ্খল ওয়েতেই তাদেরকে সেখানে নিয়ে আসতে হবে। বিশৃঙ্খল পদ্ধতিতে আপনার যত্রতত্র যেখানে সেখানে ধর্মীয় অ্যাক্টিভিটিসকে আপনি যদি এভাবে ছেড়ে দেন,
একটা সময় দেখবেন এটা আপনার মানে আপনার যে মহত্ব, এই ধর্মের যে উদ্দেশ্য, এই ধর্মের যে মূল সভ্যতা, কৃষ্টি কালচার, সেটা হারিয়ে যাবে। আসুন সবাই সউদ্যোগী ভূমিকা পালন করি। দেশে বিদেশে আমরা যেখানেই অবস্থান করছি, সমাজের এই সকল বৈষম্য, অনৈতিক কাজ নিয়ে আওয়াজ তোলার উদাত্ত আহ্বান জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।